যেকোনো একটা গ্রিভিয়াস ঘটনা ঘটলে হয়তো ১৫ দিন ২০ দিন আলোচনা হয়, আমরা মিটিং করে মিছিল করি, মানববন্ধন করি, কথা বলি, আবার সেটা হারিয়ে যায়, আবার আসামি জামিনে বের হয়ে যায়, বের হয়ে আবার দেখা যায় অন্য একটা ঘটনা ঘটে, আবার সেটা নিয়ে আলোচনা হয়। রামিসার বাবা বিচার চাচ্ছে না, আমি বলবো এই ব্যর্থতা আমাদের সবার। যে আমি এই বিষয়ে করলাম, আসামি যদি খালাস পেয়ে যায় আসামি তো আমাকেও খুন করে ফেলতে পারে। তাহলে এই সাক্ষীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আলামত উদ্ধারকারী যে এটা অলরেডি প্রুভেন 164 আছে, এগুলাতে যেন কোনো আইনজীবী ওই ধর্ষকের পক্ষে না দাঁড়ায়। এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সমাজে। সুতরাং এটার জন্য আমি মনে করি আলাদা ট্রাইব্যুনালই এখন গঠন করা উচিত, যেখানে দ্রুত নিষ্পত্তি হবে। দেশে ঘটে চলছে একের পর এক লোমহর্ষক শিশু ধর্ষণ ও হত্যা, কিন্তু প্রতিটি হত্যার পরেই দেখা যায় রাজপথে আন্দোলন করতে, হত্যার বিচারের দাবিতে। কিন্তু সেক্ষেত্রে রামিসার বাবার আলাদা ভূমিকা বা ভিন্ন চিত্র। তিনি বলছেন বিচার চান না। কেন চান না সেই বিষয়ে কথা বলবো সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে। কি বলছেন তারা? SM বাবু, টাইমস টুডে। রামিসার বাবার একটা উক্তি দিয়েই শুরু করেছি। রামিসার বাবা বলেছেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়ে আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই, বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর ধামাচাপা পড়বে। এখন এইটা আসলে বাস্তব সত্য যে আমরা এটাই দেখি। যে কোনো একটা গ্রিভিয়াস ঘটনা ঘটলে হয়তো 15 দিন 20 দিন আলোচনা হয়, আমরা মিটিং করে মিছিল করি, মানববন্ধন করি, কথা বলি, আবার সেটা হারিয়ে যায়, আবার আসামি জামিনে বের হয়ে যায়, বের হয়ে আবার দেখা যায় অন্য একটা ঘটনা ঘটে, আবার সেটা নিয়ে আলোচনা হয়। এই তো বাস্তব অবস্থাটা যদি আমরা দেখি যে এই 7 দিনের ঘটনা, এই 7 দিনে 4টা শিশু ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পরে গলা কেটে হত্যা, সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা, ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা, মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা। এই হলো বাস্তব চিত্র। এখন এই চিত্র কেন হবে না? আপনি দেখেন 2016 সালে একটা ঘটনা করি, এটা আমরা সবাই জানি। 2016 সালে সাইফুল নামে এক ধর্ষক, সে একটা শিশুকে ভ্যাজাইনা ব্লেড দিয়ে কেটে তারপর সে ধর্ষণ করেছে। সেই 2016 সালের মামলা এখনও চলমান। এই ফেব্রুয়ারি মাসে সে জামিনে মুক্তি পেয়েছে। এখন বিচারের যদি এই অবস্থা হয়, এই সমস্ত মামলা বিচারের ক্ষেত্রে যদি এই দীর্ঘসূত্রি হয়, তাহলে তো বিচার নিষ্পত্তি হবে না। এই সমস্ত মামলাগুলো এত দীর্ঘসূত্রিতা কেন হবে? এই সমস্ত মামলা স্পিড ট্রায়াল হয়ে 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে বিচারটা শেষ করে দেবে। এখন এটা কেন হবে? কারণ আমরা তো আসলে বিচার ব্যবস্থার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানি। কোনোটা আছে সংশোধনমূলক, যে আসামিকে সংশোধন করে সমাজের মূলধারা ফিরিয়ে আনে। কোনোটা আছে দৃষ্টান্তমূলক, যে বিচারটা এমন করতে হবে যেন যেটা থেকে মানুষ ভয় পায়। কোনোটা আছে প্রতিশোধমূলক, যে হত্যার বদলে হত্যা, সেটা আমরা প্রাচীনকালে দেখেছি। এখন বাকি যেটা দুইটা থাকে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা আর সংশোধনমূলক ব্যবস্থা। এখন আমাদের দেশে আমরা বিচার কাঠামোতে কী দেখি? আমাদের দেশে আমরা বিচার কাঠামোতে সংশোধনের জন্য চেষ্টা করা হয়, তাকে জেলখানে আটক রাখা হয়, আটক রাখে তাকে সমাজ আর মিল ধারায় ফিরে আসার চেষ্টা করা। কিন্তু বাস্তবে কি হয়? বিচারের প্রবণতা আমরা দেখি এই অবস্থার কারণে কোনো অপরাধের প্রবণতা কমেছে, বরঞ্চ কেউ যদি ইয়াবা সেবী জেলখানা ঢুকে হিরোইন সেবী হয়ে বেরিয়ে আসে, সে যদি সাধারণ চুরির মামলা ঢুকে ডাকাত হয়ে বেরোয় আসে। এখন ওই সংশোধনের চিন্তা বাদ থেকে বিচার ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক। এই সমস্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে দিতে হবে যাতে আরেকজন দেখে ভয় পায়, এই ধরনের অপরাধ থেকে বিরত থাকে। আর একটা বিষয় আমরা দেখি যে সমাজের অবক্ষয়। আমরা এখন সবাই ছোটো ডিভাইস স্মার্টফোন ব্যবহার করি। সেই স্মার্টফোনটা আমরা একজন একভাবে ব্যবহার করি। কেউ এটাকে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করে, কেউ এটাকে অনলাইন বিজনেস করে। আবার দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যাদের মধ্যে ধর্ষণের প্রবণতাগুলি, তারা এখানে পণ্য হিসেবে ব্যবহার করে, তারা একটা পণ্য ছবি দেখে। এখন এই বিষয়গুলো সমাজের এমন অবস্থা হয়ে গেছে যে মানুষকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। রামিসার বাবা বিচার চাচ্ছে না, আমি বলবো এই ব্যর্থতা আমাদের সবার। এই ব্যর্থতা আমাদের প্রচলিত আইন ব্যবস্থার, এই ব্যর্থতা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার, এই ব্যর্থতা সমাজের সবার। এর দায়ভার আমাদের সবাইকেই নিতে হবে। কারণ আমরা এখন আমাদের এক শ্রেণী, আমাদের কি সবারই আমরা সমাজে যদি দেই, মানুষ বিচারহীনতার সংস্কৃতির মধ্যে একটা পড়ে গেছে। আপনি যদি সে যে বিচার পাবে, তার জীবদ্দশায় বিচার পাবে, সেই নিশ্চয়তা এখন মানুষ বিশ্বাস করতে চায় না। মনে করে যে একটা বিষয় আলোচনা হবে, মিডিয়ায় আসবে, কথা হবে, এরপরে সবাই সেটা ভুলে যাবে, এবং তাই হয়। এটা আনডাউটলি রাষ্ট্রের ব্যর্থতা। যখন রামিসার বাবা বলছে যে আমি বিচার চাই না, তখন রাষ্ট্র লজ্জাজনক, রাষ্ট্রের জন্য লজ্জাজনক। রাষ্ট্র যে বিচার দিতে, সঠিকভাবে বিচার দিতে, এটা জনগণের একেবারে মৌলিক অধিকার যে তারা বিচার পাবে, তাদের সঠিক সময় বিচার দেওয়া। আপনি যদি অনেক বছরের পর বছর একটা মামলা পেন্ডিং রাখেন, তাহলে আসলে সেটা বিচার না দেওয়ারই শামিল।
তো এই এক্সিস্টেড জাস্টিস এনশিওর করার জন্য এই বিলম্বটাকে দূর করতে হবে। বিলম্বের জন্য কি হচ্ছে, কোর্টের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেন, বিচারকের সংখ্যা বাড়ান, মামলা অনুপাতে বিচারক নিয়োগ করেন, প্রত্যেকটা মামলার শুরুতে যেমন একটা তারিখ থাকে, এই মামলা কতদিনে শেষ হবে এবং শেষ না হলে আসলে কী কারণে হচ্ছে না তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসেন। এগুলো করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। 3টে অর্গানের একটা অর্গান বিচার বিভাগ, কিন্তু সেই একটা অর্গান ঠিকভাবে ফাংশনিং হচ্ছে না। সেই বিষয়ে যখন গভর্নমেন্ট কোনো ধরনের উদ্যোগ নেবে না, বিচারকরা তো নিজেরা নিয়োগ হয়ে যাবে না, তাদেরকে তো নিয়োগ দিতে হবে। তো সেই বিষয়ে উদ্যোগ না দেওয়া তো অবশ্যই রাষ্ট্রের ব্যর্থতা। আপনি যখন কোর্ট যদি নামমাত্র থাকে এবং কোর্টে যদি 10 বছর 15 বছর ঘুরতে হয়, তাহলে সেই ভুক্তভোগীরা তো হতাশ হবেই এবং তাদের এই মাত্র তো শুরু, তাদের কোর্টে গিয়ে তখন অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হয়। তাদের বিভিন্ন ধরনের এই যে কোর্টে যাওয়া আসা করবে সেটারও তো একটা খরচ আছে। তাহলে সেই বিষয়গুলো রাষ্ট্রের প্রোভাইড করা উচিত। এই যে সাক্ষীগুলো যাবে সেগুলোর ব্যাপারে তাদের সব ধরনের সুরক্ষা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তাহলে তো অনেকে সাক্ষী দিতেও যাবে না যে আমি এই বিষয়ে করলাম, আসামি যদি খালাস পেয়ে যায় আসামি তো আমাকেও খুন করে ফেলতে পারে। তাহলে এই সাক্ষীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত বিচার ব্যবস্থা, বিচারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো সেগুলো করতে তো রাষ্ট্র অবশ্যই ব্যর্থ হচ্ছে। এই কারণেই তো এখন রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছে। মানুষ কেন থানায় গিয়ে ঘেরাও দিচ্ছে? কেননা তারা ভাবছে যে এই আসামির বিচার হবে না, এখনই ইনস্ট্যান্ট মব জাস্টিসের বিষয়টা চলে আসছে যে এখনই আমরা বিচার করে ফেলবো। হ্যাঁ, অবশ্যই এই যে একজনকে হত্যা করা, রেপ করা, এটা কোনো পার্সোনাল ইস্যু না, যে তার পরিবার মামলা করলো কি করলো না এটা বিষয় না, এটা রাষ্ট্রের দায়। এবং এখানে প্রত্যেকটা জিআর মামলাতেই বাদী হচ্ছে রাষ্ট্র। তো রাষ্ট্র অবশ্যই মামলা পরিচালনা করতে পারবে, সাক্ষ্য গ্রহণ করতে পারবে এবং সব ধরনের বিচার কাজ পরিচালনা করতে পারবে। যদি তার পরিবার নাও চায় তবুও রাষ্ট্রকে এটা করতে হবে এবং দেখাতে হবে। প্রথমত ধর্ষণের পরে বা হত্যার পরে শুধুমাত্র তাদের কন্যা বা তাদের আত্মীয় স্বজন পরিজন হারায় না, তারা আসলে তখন দেশের যে আইন শৃঙ্খলা সেটার উপরেও আসলে অবিশ্বাস চলে আসে। তারপরেও অনেকে চায় যে যেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক দ্রুত সাজা হয়। এটা সবারই চাওয়া, এটা দেশের প্রতিটি মানুষের চাওয়া। রামিসার ক্ষেত্রে বিষয়টা এত নৃশংস যে শুধুমাত্র তার প্যারেন্টস না, সারা দেশের মানুষের বিবেককে জাগ্রত করে। সবাই কিন্তু বিচারের জন্য থানা ঘেরাও করেছে। আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এটা নাকি 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছেন। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, যদি আইনমন্ত্রী বললেই 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করে, তাহলে অন্যান্য মামলায় না কেন? সেটাও একটা প্রশ্ন থেকে যায়। এবং তদন্ত করার দায়িত্ব তো আসলে হোম মিনিস্ট্রির আন্ডারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হোম মিনিস্টারেরও একটা বক্তব্য আশা করছি এই বিষয়ে, যে উনি আসলে তদন্তের বিষয়ে কী নির্দেশনা দিয়েছেন বা পুলিশের আইজিপি আসলে এই বিষয়ে কী বলছেন। সেকেন্ডলি হচ্ছে রামিসার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এত বছরে এত পরিমাণ মামলা জটের কারণে প্রতিটা এর আগে আসিয়া হত্যা মামলা বা তার আগে যে আরও নৃশংস মামলাগুলো, সেগুলো আমরা মানুষের যেই ইচ্ছা, যে চাওয়া যে খুব দ্রুততম সময়ে বিচার, সেই বিচারটা আসলে বাস্তবায়ন আমরা এখনও দেখাতে পারিনি। প্রথমত বলে নিই আমি যে রামিসার ইস্যুটা ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা শুধু একজন রামিসা না, এটা হাজারো রামিসার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে আমাদের সামনে। আর সবচেয়ে হৃদয় বিদীর্ণ যেটা, যে রামিসার বাবা বলছেন আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। কেন বললেন? আমাদের আইন আছে, নারী শিশুতে আমাদের শক্ত আইন আছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টটা অনেক ক্ষেত্রে খুব দীর্ঘায়িত হয়। দেখা যাচ্ছে যে বিগত কয়েকটা ইস্যুতে ট্রায়াল কোর্টে দ্রুত বিচার হলেও সেটা উচ্চ আদালতে অ্যাপিলে এসে সেটা দীর্ঘায়িত হচ্ছে। এভাবে একটা মামলা বছরের পর বছরে পেন্ডিংয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিচার বিভাগের উপর থেকে সাধারণ মানুষ, বিশেষ করে যদি আমরা বাস্তব উদাহরণ দেখি, রামিসার বাবাই আস্থা হারিয়ে ফেলল। সেই ক্ষেত্রে আমার মন্তব্য এটাই যে আমি একজন আইনজীবী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি অবশ্যই রাষ্ট্রকে এই বিষয়ে আরও সচেতন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করব। এটা আসলে ব্যর্থতা কোথায়, এটা আমি একটা কথাই বলতে চাই যে আইনের সঠিক প্রয়োগ, ইমপ্লিমেন্ট। এখন এই ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, জনসাধারণ থেকে শুরু করে এবং বিচার বিভাগ থেকে শুরু করে আমরা যারা যারা এগুলার সাথে ডিরেক্টলি সংযুক্ত, প্রেস ব্রিফিং এগুলা থেকে শুরু করে সবারই এগিয়ে আসতে হবে।
এবং আইনের যদি দ্রুত ইমপ্লিমেন্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা থেকে প্রতিরোধ অবশ্যই সম্ভব। এটা না করার কারণটা আমরা এইভাবে বলতে চাই না, এটা হচ্ছে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে আলামত পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, তারপরে আমাদের কেন ডিলেটা হচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে মাগুরার ঘটনায় খুব স্পিডি ট্রায়াল হয়েছে নিম্ন আদালতে, কিন্তু উচ্চ আদালতে সেটা অ্যাপিলে পেন্ডিংয়ে থাকার মাধ্যমে দীর্ঘায়িত হচ্ছে। সো এইটা আসলে আমি আইনজীবী হিসেবে আইনের বাইরে গিয়ে আমি আইনের মধ্যে থেকে যদি কথা বলি যে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে যেন উচ্চ আদালতেও এটা কিভাবে দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে আমি একটা আবেদন জানাই। আর হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে যদি, একজন মা হিসেবে যদি, একজন আইনজীবী হিসেবে যদি আমি একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কাম্য করি, এবং আমি এটাও আহ্বান জানাই সকল আইনজীবীদেরকে যে এই ধরনের আলামত উদ্ধারকারী, যে এটা অলরেডি প্রুভেন 164 আছে, এগুলাতে যেন কোনো আইনজীবী ওই ধর্ষকের পক্ষে না দাঁড়ায়। এবং আমরা চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব সরকার পক্ষকে সহায়তা করা যে কোনো মাধ্যমে, যেন ধর্ষকের দ্রুততম বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসিটা কার্যকর হয়। আসলে এটা রামিসার বাবা যেটা বলছে এটা এটা এদেশের এখন বর্তমান সমাজে প্রত্যেকটি বাবার মায়ের পরিবারে একই কথা আসলে। কারণ আমাদের রাষ্ট্র আমাদের ওভাবে মানে বিচারটা তো করতে পারছে না। আমাদের যে পরিস্থিতি, আমরা এক বিচারের দীর্ঘসূত্রিতা, বিচারহীনতার অভাব, মানে এইসব মানে বিষয়গুলো এত ঘটছে যার কারণে এখন আর অভিভাবকরা বা কোনো একটা অপরাধ হলে পরিবার এটার বিচার চায় না। কার কাছে চাইবে আসলে, কার কাছে চাইবে? ওই কষ্টটা থেকে রামিসার বাবাও সেও বিচার চাচ্ছে না, সে তো পাবে না। সে জানে যে এটা 2-4 দিন 10 দিন পর মিডিয়া ভুলে যাবে, এখন ভাইরাল হচ্ছে, সবাই বিষয়টা নিয়ে আলোচনা করছে, আলোচনা বন্ধ হয়ে যাবে, এই বিচার চাওয়াটাও বন্ধ হয়ে যাবে। একসময় আর একটা ইস্যু আসবে, এই ইস্যুটা ধামাচাপা পড়ে যাবে। এই সব দীর্ঘসূত্রিতার কারণে আসলে এখন আর রামিসার বাবার মতো আরও অনেক বাবারা আছে যারা বিচার চাচ্ছে না। অনেকে বিচার যাওয়ার মতো জায়গাও নাই যে কোথায় যাবে, কারণ বিচার সেখানে গেলে হয়রানি, বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হয়। হয়তো বা ওই কষ্টের জায়গা থেকে রামিসার বাবাও বলছে আমি বিচার চাই না। বিচার তো যেহেতু বিচার হচ্ছে না, আইন শৃঙ্খলার চরম অবনতি, রাষ্ট্রের দায়ভার নিচ্ছে না, আরও অনেক কারণ আছে যার কারণে আসলে বিচারের দীর্ঘসূত্রিতা, তদন্তের নামে হয়রানি, পরিবারগুলো বিভিন্ন ধরনের, আর সাক্ষী পাওয়া যায় না, উপযুক্ত সাক্ষীর অভাবে অনেক বিচার আসলে শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় না। যার কারণে এই যে আমাদের মানে পরিবার এখন আর মানে কি বলে বিচার চাচ্ছে না, বিষয়টা এটাই। আইনজীবী হিসেবে আমি মনে করব যে এখানে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে, একদম মানে 3 মাসের মধ্যে একটা মামলা নিষ্পত্তি হওয়া দরকার, তদন্ত রিপোর্ট দেওয়া দরকার। সেক্ষেত্রে যথাসময়ে যখন মামলাটা রিপোর্ট আসবে অতি দ্রুত নিষ্পত্তি করতে হবে, এবং মানে আমাদের যে মামলার যে জট নিরসনের জন্য আসলে কোর্টের সংখ্যা বাড়াতে হবে। এবং স্পেসিফিক্যালি এখন যেহেতু ধর্ষণ আমাদের শুধু এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সমাজে, সুতরাং এটার জন্য আমি মনে করি আলাদা ট্রাইব্যুনালই এখন গঠন করা উচিত, যেখানে দ্রুত নিষ্পত্তি হবে এবং বিচারকদের সংখ্যা বাড়াতে হবে, আদালতের সংখ্যা বাড়াতে হবে, এবং মানুষের সচেতন থাকতে হবে। মানে সব কিছু রাষ্ট্রের দায়ভার নিতে হবে। সর্বোপরি রাষ্ট্র যখন এইটা কি বলে মানে আইনের ব্যাপারে কঠোর হবে, তখনই আসলে এই বিষয়গুলা কিছুটা হলেও কমবে।